প্র্যাকটিক্যাল কি জিনিস? আপনি আপনি চুলা, এখন তো গ্যাসের চুলা হয়ে গেছে, আগেকার দিনে তো আমরা খড়ি দিয়ে রান্না করতাম, ঠিক কিনা? আচ্ছা, চুলার উপরে আপনি ভাত দিলেন, তরকারি দিলেন, এখন আগুন দরকার। কি দরকার? আগুন দরকার। আপনি এখন কাগজের টুকরার মধ্যে আগুন লেখলেন, আগুন 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 লেখে চুলাই দিয়ে দিলেন, এরকম করে ভাত হয়ে যাবে? কেন ভাত হবে না? এটা হলো থিওরি। এটা কি? এই কাগজের লেখা হলো থিওরি। এই থিওরি আগুন লেখা দেখলে ভাত রান্না হবে না। আপনাকে প্র্যাকটিক্যালে গ্যাসে আগুন দিতে হবে, আপনাকে খড়িতে আগুন দিতে হবে। আপনার ছেলে রসগোল্লা খেতে যাচ্ছে, আপনার রসগোল্লা খাবো, আপনাকে রসগোল্লা লেখায় দিয়ে বলতে, বাবা এখানে চাপো, স্বাদ আসবে? কেন আসবে না? এটা হলো থিওরি। এই লেখা থিওরি দিয়ে স্বাদ আসবে না, প্র্যাকটিক্যালি আনতে হবে। দুধ কিনতে হবে, ছানা আলাদা করতে হবে, চিনি শিরা তৈরি করতে হবে, তারপরে ছানাগুলি গুটি গুটি করে কেটে জাল করে এখানে শিরার মধ্যে ভিজাতে হবে, তারপরে ফ্রিজে রেখে খেতে হবে, তারপরে স্বাদ পাওয়া যাবে। থিওরি দিয়ে রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না। থিওরি দিয়ে আগুন লেখলে আগুন রান্না হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি আনতে হবে। কোরআনে কারীম শুধু এটা হলো থিওরি, এর মধ্যে আল্লাহ থিওরি দিয়েছেন। এটা যতক্ষণ পর্যন্ত ময়দানে পার্লামেন্টে বাস্তবে না নিয়ে আসবেন, সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি কোরআন হলো শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিল কোরআন। কিন্তু কিন্তু আওয়ামী লীগ কোরআন বাদ দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আল্লাহ জাতিকে দেখায় দিলেন কোরআন ছাড়া শান্তি হবে না। শান্তি পেতে হলে ইসলাম লাগবে। কি লাগবে? কিন্তু আওয়ামী লীগ ইসলামকে উৎখাত করে, ইসলাম যারা চায় এদেরকে ফাঁসি দিয়ে শান্তি দেশে আনতে চেয়েছিল। শান্তি কোনোদিন হবে না। আমি দৃষ্টান্ত এভাবে দিই। একটা ছেলের নাম হলো ইসলাম। কি নাম? এই আলমপাড়া বাড়ি, লেখাপড়া করে কলেজে, ধরুন বেগম রোকেয়া রংপুরে। কোথায় লেখাপড়া করে? রংপুরে একটা নামি দামি স্কুলে, কলেজে লেখাপড়া করে। নাম হলো ইসলাম। একটা বাড়িতে ভাড়া থাকেন, বাড়ি হলো 4 তলা। কয় তলা? 4 তলায় বাড়িতে ভাড়া থাকে, একদম 4 তলায় থাকে ছেলে, লেখাপড়ার জন্য গেছে এই আলমপাড়া বাড়ি। হঠাৎ করে নিচতলায় দেখা হয়ে গেল, নিচতলা মার্কেট, বিশাল বড় বাড়ি। একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েটা বলছে, ভাইয়া তুমি এত সুন্দর, তোমার নাম কি গো, বাড়ি কোথায়? ছেলে বলল, আমার নাম হলো ইসলাম, আমার বাড়ি হলো পঞ্চগড়ের দেবীগঞ্জ আলম পাড়া। কি পাড়া? আলম পাড়া। আচ্ছা তুমি এত সুন্দর, তুমি কোথায় পড়ো, কোথায় থাকো? ছেলে বললো, আমি এই বিল্ডিং এর 4 তলায় থাকি। মেয়ে বলল, কি বলো? আমার নাম হলো শান্তি, আমি এই বিল্ডিং আলার মালিক, মালিকের একমাত্র মেয়ে, আমার নাম হলো শান্তি। আমার নাম কি? আমার নাম শান্তি, এই বাড়িওয়ালার মার্কেটওয়ালার আমি একমাত্র মেয়ে। ভাইয়া তোমার মোবাইল নম্বরটা দেওয়া যাবে? মোবাইল নম্বরটা সে নিল। 2-4 দিন পর হোয়াটসঅ্যাপে SMS করেছে, ভাইয়া আমি তোমার সুরুত দেখে, তোমার চেহারা দেখে আমি খুব তোমাকে পছন্দ করেছি, আনা হুব্বুকা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ইসলাম বলল, আমার নাম হলো ইসলাম, আমি অনিসলামী কাজে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিবাহর পরে প্রেম করে, অবৈধ যারা প্রেম করে, পরকীয়া করে, এদের 3টি বেধি আল্লাহ পাক দেয়। এটা আমি শেষে বলে দেব, বুখারী শরীফে এসেছে। আমার ভাইয়েরা, প্রবন্ধগণ, ছেলে বলল, আমার নাম হলো ইসলাম, আমি অনিসলামিক কাজী নাই। কে শোনে কার কথা? শান্তি প্রতিদিন বলছে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চতুর্দিকে ছড়িয়ে দিলেন, আমি তোমাকে ভালোবাসি। শান্তির প্রেমের কাহিনী তার মার কান পর্যন্ত চলে গেল। মা শান্তির পিতাকে রাতের বেলায় বলতে শুনছ? বলে কি? তোমার মেয়ে শান্তি ইসলাম নামে সেই আলমপাড়া থেকে যে এসেছে দেবীগঞ্জের, ওই ছেলেকে তোমার মেয়ে খুব পছন্দ করেছে, ভালোবাসে।
চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যদি ওই ছেলেটার সঙ্গে প্রেমে জড়িত পড়ে যায়, গভীর প্রেম যদি হয়ে যায়, আমাদের আমও যাবে, সালাও যাবে। সুতরাং এই ছেলেকে এই বিল্ডিং এ রাখা যাবে না। শান্তির পিতা সকাল বেলায় উঠে মার্কেটে বসে থাকলেন। ইসলাম যখন বিল্ডিং থেকে নেমে কলেজে যাচ্ছে, বলে, এই ছেলে, আমার মেয়ের সঙ্গে প্রেম করছিস, এই বলে ইসলামকে এমন মারা মারলো, মারতে মারতে আত্মরা করে ফেলাইছে। ইসলামকে আলটিমেটাম দেওয়া হলো, দুপুর 2টার আগে আমার বাড়ি ছাড়বি, গাট্টি গুট্টি যা আছে সব নিয়ে থাকবি। ইসলাম কলেজ থেকে সেই গাট্টি গুট্টি সব নিয়ে এই আলমপাড়াতে চলে আসলে। শান্তির গানে মাগরিবের পরে খবর গেল ইসলাম এই বিল্ডিং এ নাই। শান্তি ফোন লাগাইলো ইসলামের কাছে, ভাইয়া তুমি কোথায়? বললো, আমি তো এসেছি আমার গ্রামের বাড়ি আলমপাড়াতে। আচ্ছা ভাইয়া, তুমি কেন গিয়েছো? ইসলাম বলল, তোমার মিথ্যা প্রেমের কারণে তোমার আব্বা আমাকে মেরে বের করে দিয়েছে। তোমার মতো অভদ্র মিয়া আর এই পৃথিবীতে হয় না। আমি তোমাকে তো প্রেম করিনি তোমার সাথে। শান্তি বলল, ভাইয়া আমি তোমাকে খুব পছন্দ করেছি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, বিশ্বাস করো, তোমার গ্রামের ঠিকানাটা দাও, আমি 2 ঘন্টার মধ্যে আমি তোমার কাছে চলে আসব। ইসলাম ঠিকানা দিল শান্তিকে। আমার বাড়ি হলো আলমপাড়া, দেবীগঞ্জের এই রাস্তা দিয়ে আসতে হবে। ঠিক শান্তি বাড়ি থেকে বের হয়ে গেলেন, 2 ঘন্টার মধ্যে শান্তি ইসলামের কাছে হাজির হয়ে গেল। রাত 10টার মধ্যে শান্তির মা যখন শান্তি রুমে গেল, মা এসব রাতের একটু খাবার খাবা, তখন দেখে শান্তির রুমে শান্তি নাই। পিতাকে ফোন করা হলো, তুমি কোথায় গো? আমি ব্যবসা কাজে ব্যস্ত আছি। রাখো তোমার ব্যবসা, তোমার মেয়ে শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাপ দ্রুত বেগে চলে আসলেন, শান্তিকে খোঁজা আরম্ভ করলেন। দাদা বাড়ি, নানা বাড়ি, খালা বাড়ি, ফুবু বাড়ি, চতুর্দিকে খবর ছড়ানো হলো, শান্তি কোথায় গিয়েছে? শান্তি নাই। কান্নার রোল পড়ে গেল। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে। শান্তি নাই, কারু চোখে ঘুম নাই। কে নাই? শান্তি নাই, কারু চোখে ঘুম নাই, শুধু কান্নার কান্না। রাত পয়ে গেল। সকালবেলা শান্তির পিতা মার্কেটে সব লোকদেরকে নিয়ে মিটিং এ বসে বললেন, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আমার মেয়ে শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। এক চালাক ব্যবসায়ী হাত উঁচু করে বলল, আমার কিছু কথা আছে। বলো, তোমার কি কথা? এই ব্যবসায়ী বলল, আমি সকালবেলা শুনতে পেয়েছি আপনি ইসলাম নামে ভাড়াটিয়াকে আত্মরা করে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছেন। আপনার মেয়ে ওই ছেলেটাকে নাকি ভালোবাসতো। আমার তো মন বলছে আপনাকে শান্তিকে খোঁজার আগে, শান্তিকে তাল্লাশি করার আগে আপনাকে খুঁজে বের করতে হবে ইসলামের বাড়ি কোথায়, ইসলাম আছে কোথায়। ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে সেখানে। ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে